আসন্ন স্বশাসিত জেলা পরিষদ ভোট ও ধর্মনগর বিধানসভার উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু করার দাবিতে রাজ্য নির্বাচনী আধিকারিক ও নির্বাচন দপ্তরের সিইওর সঙ্গে দেখা করল বামফ্রন্টের প্রতিনিধি দল। এডিসি নির্বাচনে প্রতি বুথে কেন্দ্রীয় আধা সামরিক জওয়ান মোতায়েন করার দাবি জানিয়েছে। এডিসি ভোট ও ধর্মনগর বিধানসভার উপনির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে করার দাবি জানিয়ে রাজ্য নির্বাচনী আধিকারিক ও নির্বাচন কমিশনের সিইওর সঙ্গে দেখা করল বামফ্রন্টের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে, সিপিআই এর রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, আরএসপি রাজ্য সম্পাদক দীপক দেব ও সারা ভারত ফরওয়ার্ড ব্লকের তরফে রঘুনাথ সরকার। রাজ্য নির্বাচনী আধিকারিক ও নির্বাচন কমিশনের দপ্তরের সিইওর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের তীব্র সমালোচনা করেন বামফ্রন্টের নেতারা। 2018 সালের পর থেকে রাজ্যে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না বলে অভিযোগ তুলেন। তাদের অভিযোগ, বিভিন্ন এডিসি এলাকায় বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রতি বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করার দাবি জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে। পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দল যাতে প্রচার করার সমান সুযোগ পায় তা কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছে। নির্বাচনে টাকার খেলা বন্ধ করার দাবি জানিয়ে মানুষ যাতে উৎসাহের মেজাজে ভোট দিতে পারে তার জন্য পুলিশকে সঠিকভাবে ব্যবহারের দাবি জানিয়েছে বাম নেতৃত্ব। তবে এই বিষয়ে রাজ্যের শাসক জোটের বিন্দুমাত্র ইচ্ছে নেই বলেও অভিযোগ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি অভিযোগ করেন, বিধানসভার অধিবেশনের শেষ দিনে তিনি যখন স্পিকারকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আপিল করার আবেদন করেন তখন অধ্যক্ষ তাতে ভ্রুক্ষেপ করেননি। এমনকি শাসক দলের বিধায়করা কেউ কেউ বিষয়টি নিয়ে ব্যঙ্গও করেন। এই বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলেই দাবি বিরোধী দলনেতা। আমরা বিধানসভার ভিতরে যে সমস্ত দলের প্রতিনিধি আছে আমরা ঐকমত্য হয়ে বলেছি যে না, আমরা সবাই ময়দানে গিয়ে ভোটের প্রচার করব। বিধানসভার অধিবেশন বিএসসি বিজনেস অ্যাডভাইজারি কমিটি দ্বারা গৃহীত সর্বসম্মতভাবে 9 দিনের অধিবেশনকে আমরা 2 দিন কাট করে গতকালে আমরা শেষ করেছি। শেষ মুহূর্তে আমি একটা আপিল রেখেছিলাম যে আমাদের মাননীয় অধ্যক্ষের তরফ থেকে এক লাইনে, এক সেন্টেন্সে, এক বাক্যে একটা আপিল হোক যে সামনে পাহাড়ের যে এই ভোট এবং ধর্মনগরের উপভোট এটা যাতে অবাধ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পাদিত হয়, এই আপিল চাপ। এটা দুর্ভাগ্যের এই জাতীয় আপিল এটা যদি বামপন্থী ফ্রন্ট সরকারের সময় কিরকম হতো আমরা নিজেরাই আমরা করতাম, কিন্তু বিরোধী দলের তরফ থেকে বা বিরোধী দল নেতা হিসেবে আমি করেছি। দেখা গেল শাসক দল এটাতে কোনো কর্ণপাত করলেন না, উল্টা কেউ কেউ অন্যভাবে এটাকে, আমার এই আবেদনটাকে ব্যঙ্গ করলেন। তো এতে আগামী দিনের জন্য এই যে এতগুলি কথা বলা হলো, কেন আজকে বামফ্রন্টের প্রতিনিধিরা একদিকে রাজ্য নির্বাচন কমিশন আরেকদিকে চিফ ইলেকটরাল অফিসার দুজনের কাছে গিয়ে বললেন, কেন আমরা কোনো ফেভার আমাদের তরফে কমিশন কোন ধরনের ফেভার করুক না, একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই। আর রাজনীতির কথা বলবো না বলছিলাম, তবে একটু বলছি যে যেভাবে যে পরিস্থিতি নির্বাচন হচ্ছে আমাদের বোধহয় বেশি কিছু বলার প্রয়োজন হবে না, কেননা একই সরকারের থেকে 3 দলের শরিক, 3 দলের নেতারাই ইতিমধ্যেই যে সমস্ত কথাবার্তা বলে প্রকাশ করছে এবং সদলীয় যে নির্বাচনের এই তারিখ না আসতে আসছে, নমিনেশন জমা পড়ার দিন শেষ না হতে হতে যেরকম ভাবে কোনো ঘর, এই কোনো ইমারত তাসের ঘরের মতো ভাঙছে। তো এখানে আমার
এডিসি ভোটের ময়দানে বিজেপি ও তিপ্রামথাকে একই কয়েনের এদিক ওদিক বলে কটাক্ষ করে দু দলের বিরুদ্ধে বামফ্রন্ট সমানভাবে লড়াই করবে বলে দাবি করেন সিপিএম এর রাজ্য সম্পাদক। কিছুটা কটাক্ষের সুরে বলেন, দুটি দলেরই নেতৃত্বই সাধারণ কর্মী সমর্থকদের বোকা বানিয়ে রাজ্যের মানুষকে লুটছে। রাজ্য প্রশাসন ও এডিসি দু জায়গাতেই বিপুল দুর্নীতি করছে। বামফ্রন্ট তাই দুই দলের বিরুদ্ধে মানুষকে ভোট দেওয়ার আবেদন করেছে। 8 বছর ধরে সারা রাজ্যে এডিসিতে গত 5 বছর এত ধোঁকাবাজি, এত অসত্য কথা, এত দুর্নীতি, এত অনৈতিকতা। একটা জোট সরকার আছে, 3টা দল। ত্রিপুরামথা দাবি কি? গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। আইপিএফ এর দাবি ত্রিপুরা ল্যান্ড, আর বিজেপি নো ত্রিপুরা ল্যান্ড। তো ত্রিপুরা ল্যান্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, নো ত্রিপুরা ল্যান্ড, একটা থেকে একটা আলাদা, কিন্তু আবার একসাথে সরকার করছে, লুট করছে, সেখানে কোনো বিরোধ নেই। এখন বাইরে এসে বলছে, বিজেপি বলছে মাথা খেয়েছে, মাথা বলছে বিজেপি সব লুট করেছে। তো এই যে জনগণের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, ব্যবস্থার বিরুদ্ধে, এতে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, তাহলে তাদের তৈরি করা। কিন্তু ইতিমধ্যেই তাদের চরিত্র সম্পর্কে, তাদের রাজনৈতিক দর্শন এবং তাদের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার। এডিসি যে উদ্দেশ্য তৈরি হয়েছে, এডিসি মানে শুধু এডিসি 3টা ওয়ার্ড না, 3টা অ্যালফাবেট না। এই এডিসির পেছনে শত শত মানুষের আত্মবলিদান, শহীদা, লড়াই, সংগ্রাম, ত্রিপুরাজ্যের পিছিয়ে পড়া 1400 বছর রাজাদেরকে যারা ভগবান জ্ঞানে দেখেছিল, তারা এই অংশের মানুষকে একেবারে ফকিরে পরিণত করে দিয়ে গেছিল। তাদেরকে, তাদের অস্তিত্ব রক্ষা, তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য এডিসি। কাজে এডিসি এটাকে নিয়ে তাদের এই ছেলে খেলা স্বাভাবিক, তাদের পরিণতি হবে। কিন্তু কখন আবার তারা মিলে যায়, কখন আবার তারা একসাথে কথা বলে, মাথা বিজেপি একই মুদ্রার একই এদিক থেকে আমরা মনে করি দুটি দলেই আমাদের প্রতিপক্ষ। এটা বিজেপি আলাদা, মাথা আলাদা, দুটি দলেই আমাদের প্রতিপক্ষ, দুটার বিরুদ্ধে আমাদের প্রচার, এবং দুটা দলকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজিত করার জন্য আমাদের এই নির্বাচন, আমাদের ভোটারদের কাছেও আমাদের সে আবেদন থাকে। পাহাড়ে এবার বহুমুখী লড়াই হবে। রাজ্যের শাসক দলের 3 শরিকই আলাদা আলাদা ভাবে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে। এই সুযোগে পাহাড়ে ফের বামফ্রন্ট ক্ষমতা দখল করার চেষ্টা করছে। সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ থেকে ধারাবাহিক প্রচার সবই হচ্ছে। তাদের দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে পাহাড়ে বেশ ভালো ফল হবে বামফ্রন্ট প্রার্থীদের। আর তাই নির্বাচন কমিশনের উপর এখন থেকেই চাপ বাড়ানোর কৌশল বামেরা নিচ্ছে বলে দাবি রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।